যদি আমি থাকতাম কার তাহলে এই গাড়িতে মোটামুটি 2 লাখ টাকা ফাইন কেটে দিতাম। তবু তো মোবাইলে দেখছেন বা মোবাইলে শুনছেন যে আয়াত দা কিবা রাম মন্দির কোনে মেলা টাইম ধরে গাড়ি চলেছিল বিষয় গেছে ও চা খাই लिया गान बंद करो कॉपीराइट लग जाएगा वीडियो में हाँ यूट्यूबर म्यूजिक गुड मॉर्निंग गाइस यूपी যাইতে ইউপিতে ঢুকছে আর কি ইউপি কিরকম ইউপি কি আমাদের দেশের নাগালি আসামের নাগালি তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো আমি আছি এখন ইন্ডিয়ান পাম্পে মানে গৌরবপুর পার করে হেরে মোটামুটি 30-35 কিলোমিটার আছে আর কি। তো এখন আছি আমি ইন্ডিয়ান পাম্পে আমরা ডিজেল ডাললাম ওইটা বেলা গাড়ি খারাপ হয়েছে আমি এখন আত্মসপন ব্রাশ করুম তারপর চা খাবো ঘুমের থেকে উঠে হেরে কিছু খেয়ে রেখে আর সকাল বাজে এখন 10:30 জাস্ট অল্প আগে ঘুমে দিয়ে আমি উঠলাম ব্রাশ করে নেই তো আত্মসপন ধুইলাম ফ্রেশ হইলাম গোসল করি না কালকে গোসল করি না আজকে কি বাজে নাকটাছে গোসল করে নেবো মানি ব্যাগ ইয়া এটাতে মোটামুটি জাগো এক্সারসাইজ করেন নাকি যারা এক্সারসাইজ করেন মানে শরীর টইল আর কি বয়ে গেছে গা তারা মোটামুটি একদিন গাড়িতে উঠপানের নাম মেনাঙ্গুলোকে ক্লিয়ার মানে একদম শরীর একদম ঠিক হয়ে যাবো গা। আর আমরা ওই যে ব্যাগটা আমার থেকে গেছে গা চাকাবার নিয়ে কারণ আমার দেরি হয়ে গেছে গা আত্মসার ফ্রেশ হইতে দেরি হয়ে গেছে গা বুঝতে আছে। তো চলুন এলো এই মানে লখনৌ যাওয়ার রাস্তা লখনৌ দিল্লি আগ্রা যেন যাবেন এটা রাস্তা আর আমরা छोटा सा दुकान में चाय पियेंगे अभी চা খাওয়াইলো জামগা খান আমার জানি না জ্বর এটা তো মানে জ্বর সর্দি কাশ মাথা বিষ এটি মানে রেজিস্টার করে আছে মানে ওরা আর কি চাকরি নিয়ে আছে যেতুরি আমি আছে আর কি হেতুরি থাকবো আর কি তার আগে যাবো না মানে আজকে 15 দিন ধরে বোধ হয় বাইর থেকে আইসি আজকে 10-15 দিন ধরে কোথায় আইসি 10-15 দিন 2 জ্বর সর্দি মাথা বিষ কাশ সব একসাথে মানে এজন্য ভাবতেছি যে অগো একবারে মাটি সীমা ভাগ করে দিয়ে একখানে মানে বিনিয়োগ করে দিম আর কি তোরা থাকার কি জায়গায় লেম্বুরা দিম আর লেম্বুরা দিম আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুত। আর ওই যে মা ওরা আছে ওরা যাবো আলাদা ওরা অন্য নিয়ে যাবো আর আমরা যাবো ওরা লখনৌতে যাবো আর আমরা যাবো বস্তি দিয়া। তো বুড়িয়া করে সফর স্টার্ট সকাল থেকে গেল জামটা কম মানে ছোট গাড়ি ভিতর কম আছে তো বুঝবো টাইম হয়েছে গাড়ি করে নাই ওই যেটা আগেরটা হলো শালিম আমার গাড়ি মানে আশা বলবো আর আমরা গেছি ভালো লাগতেছে এখন কিন্তু ভালো লাগে একটু পরে কারণ একটু পরে থেকে মোটামুটি 20 কিলোমিটার যাওয়ার পরে সিঙ্গেল রাস্তা বস্তি থেকে ডাইরেক্ট যায় না ফাইনাল পাওয়ার আগে দিল্লি পাওয়ার আগে তো ওইটা সিঙ্গেল রাস্তাটা বহুত মুশকিল আর কি তেমন খারাপ লাগে গাড়ি চালাইতে দেখা হয় আর কি কিরকম খারাপ ডেঞ্জারাস রোড আর কি। তো এরকম রাস্তার এটা রাস্তা আর রাস্তাটা ভালো লাগে কি রে এই রাস্তাটা পাকা না ঢালাই পাকা রাস্তা হলে এক সাইড উঁচা নিচা থাকে বা মধ্যে গাতা থাকে কিন্তু এই রাস্তাটা হলো ঢালাই রাস্তা যেটা মানে একদম প্লেন জাহির নেই রাস্তা কোনো খারাপ নেই এই রাস্তা এই রাস্তাটা এন থেকে একবার লখনৌ পুরাটা ভালো আর কি মানে এইরকম আর কি বরাবর আর কি কিন্তু ছোট গাড়ি ভিড়টা হলো বেশি কারণ টাউন এলাকা বেশি সামনে আছে বস্তি তারপরে আয়োধ্যা তারপরে পামু এবং লখনৌ যাই পামু আগে তো এই জন্য মানে মেন রাস্তা না এটা এই জন্য মানে ভিড়টা হলো বেশি। খাওয়া দাওয়া করবো দেখে খারাইছিলাম খাওয়া দাওয়াটা দেখাইলাম না সব ভিডিও করতে খালি খাওয়া দাওয়া দেখাই রান্নার রকম সারাদিন খালি খাসিনি এই হিসাবে দেখাইলাম না আর কি যেহেতু আগে কালকে সবজি আসলে গরম করে খাইছি মাংস ফেলে আন্টি কিনছি না তার একদিন একটা শেষ করে যাবো না। তো আগে যাই না ভাবো আমরা আয়োধ্যা ভাবো যেগুলো ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় মন্দির গুলা রাম মন্দির আছে ওইটা ওইদিকে আয়োধ্যা আর কি ওইটার সামনে আমরা আপডাউন করি ওইটা একই রাস্তা আর কি লখনৌ রাস্তা তো সেগুলো আর কি দেখতে থাকুন। আর বাইরে এরকম মানে এন্টিক জায়গা এরকম ভালো লাগে রাস্তাঘাট বর্তমান ঠান্ডার সিজন না ঠান্ডার সিজন রাস্তাঘাট সাফ সিকুন থাকে সাইড সজ্জল সাফ সিকুন থাকে কেতারা জানেন কি আর কি মজা লাগে আর কি বড়িয়া লাগতেছে। আর কিরম ঠান্ডা গাইস
কিরম ঠান্ডা ওটা আইনের মানে করা হবে আর কি, কল্পনা করুন নিজে নিজে ভাবুন। এই যে চিনি হবে হইলো, কোমল খাইছে আমার সকল বাইরে রোদ, কিন্তু রোদ থাকলে ঠান্ডা আছে, এই সাইড আমার ঠান্ডা করে আলাদা না, রোদ থাকলে ঠান্ডা লাগে ওইরকম। যদি আমি থাকতাম মনে কার তাহলে এই গাড়িতে মোটামুটি 2 লাখ টাকা ফাইন কেটে দিতাম। মানে এই গাড়ি যাওয়ানোর টাইমে আর এই গাড়ি রাস্তাটা চললে কোনো গাড়ি যাওয়া আসছে না, মানে এত অসুবিধা। আমি একজন মানুষ ওভারটেক করা আসতেছি না, গাড়ি 2 লাখ টাকা ফাইন কেটে দিতাম এই গাড়ি। চালায় বাইকে ড্রাইভারের নাম খারাপ হয়, আর আগে যখন মন্দির বলায় রাস্তা যায় ফির ফান্না মারে গেছে না, এটা বাঘের রাস্তা। বহু তো মোবাইলে দেখছেন বা মোবাইলে শুনছেন যে আয়োধ্যা কিবে রাম মন্দির কোনে, বহু তো দেখছেন। এই যে ফাইনালি আই ফেলাম, এটা হলো আয়োধ্যা ব্রিজ, এটা হলো আয়োধ্যার ব্রিজ। আরো রাম মন্দির আমি দেখামনি, হয়তো ভালো করে ফুল দেখাম না, কিন্তু রাস্তা থেকে যে দিক দেখা যায় আমি দেখানোর চেষ্টা করবো আর কি। ব্রিজটা বহুত লম্বা, ভালো লাগে, বহুত লম্বা ব্রিজ, খুব সুন্দর। এটাই সকাল টাইমে আর একদম মর্নিং টাইমে আর বিকাল টাইমে, এই দুইটা টাইমে এনকার ভিউটা বেশি ভালো লাগে। এখন দুপুর টাইম বাড়ি বেলা এখন বিকাল, কিন্তু ভিউটা তো মজা হয় না, কিন্তু সকাল টাইম আর বিকাল টাইমে খুব সুন্দর, একদম বড়িয়া লাগে আর কি। আর এই ব্রিজের খোঁড়া আছে সাইড দিয়ে সব জায়গায় আয়োধ্যা আয়োধ্যা বিলে লেখা আছে আর কি। তো যদি দেখা যায় ক্যামেরা মতো দেয় না, আমি এত সঠিক ক্লিয়ার দেয় হাঁটতেছি না, গাড়ি চালান লাগে, তা আপনারা সাপোর্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, ও ভাই কষ্ট মষ্ট করে দেখাইতেছে আর কি। আর এই নদীর পানি মোটামুটি সারা বছরই গোলাই দেখি আমি, কোনো সময় টালা দিই না, মানে সাবা পানি না আর কি, গোলা। ব্রিজের কাম করতেছে, ব্রিজের কাম করতেছে থেকে তাম জাম লাগছে আলু, যে ওই যে যেটা মানে হাতা লাই দেখতেছেন, হাত বাইক ই করে রয়েছে গাড়ি, এটা দিয়ে কাম করতেছে, ব্রিজের খোঁড়ার কাম করতেছে। তখন তাম গাড়ি চলে না, কাম তো করা লাগবে, ওই জাম জাম আছে আর কি। আমার আশা বলটা ছেয়ে গেছে গা, ও যে গাড়ির আগে আশা বলতো গাড়ি আমার ছেয়ে গেছে গা। রাস্তায় বহুত ভিড় কম, বহুত কম। কিছুদিন আগে যখন পূজার সিজন আসাল, দুর্গা পূজা, কালী পূজা, মানে গণপতি পূজা, মানে যত পূজা আসাল সেই টাইম আর কি, এই রাস্তাটা তেমন ভিড় আসাল। ওই যে রাস্তার তলে যেটা রাম মন্দির মানে যাওয়ার রাস্তা, যেটা তলের রাস্তা, ওইটা তো বড় গাড়ি ঢুকবার দিতাম না, রাইতে ওরা দিয়ে ওরা চব্বিশ গাড়ি ঢুকবার দেয়, তামাম জাম আসাল। মানে রাস্তা মানুষ ছিল না, বেলা দূরে দূরে থেকে মানুষ রাস্তাঘাট জাম লেগে গেছে। আর রাস্তাটা রিপেয়ারিং হয়েছে, এই যে এই ব্রিজের তলটা যায় ওই জন্য মন্দির, ওই যে মন্দিরের গেট দেখা আছে, ওই যে ব্রিজের উপরে যেটা মন্দিরের গেট দেখা আছে, ওইটা হইলো রাম মন্দিরের গেট, মেন গেট। ওন থেকে মোটামুটি 0.5 কিলোমিটার ভিতরে, মানে ওই গেট দিয়ে ঢুকুন লাগে, ওটাই রাম মন্দিরের গেট আর কি। তো আমরা সিধা জামগা, এটা সিধা গেলে আমরা লোক যায় না, আগে যায় না লোক পার করার পরে লোক থেকে আমরা টাইম মেরে দিন, যেহেতু আমরা জানাবো সীতাপুর, মুরাদাবাদ, দিল্লি। মেলা টাইম ধরে গাড়ি চলে বিষয় গেছে, ও চা খাই লিয়া গান মনে করো, কপিরাইট লাগ জায়গা ভিডিও মে। হ্যাঁ, ইউটিউবের মিউজিক যদি কিবা কারণে যদি বক্সের ট্যাপের সাউন্ড যদি ভিডিও দেয়, তাও কপিরাইট লাগে, মাথা নষ্ট। তো গান বাজে একটা ভিডিও করুন করারি না, মানে কপিরাইট লেগে জায়গা। মানে মেলা দেখছি আমি আর কি, মেলা ট্রাই করে। এই যে চা খামো, মানে চা অলরেডি অর্ডার আনছে আর কি, বিনি আছে, মামা হয়ে রয়েছে আর কি, আর নাই খাবো না। এখন আমার আবার চান্দি সাটা একটু বেশি, আমি তেমন চা খাই। আর এই যে কি কি এসছে মেলা গেছে না, নাম জানি এত মোটা তো খাওয়ানো বস্তু সব মার ভালো লাগে বস্তু চার লোকে কে বাত কর রা চলো চলো যাও স্টার্ট করা সবাই জমকা চলো চলো এ লেট হয়ে গেছে মেলা দেরি হয়ে গেছে গাইস এই যে কুশালে গাড়ি আসতে আসতে আমার গাড়ি আছে এই যে কুশালে গাড়ি নেই যে লুট করছে দেন এনে তো রাস্তা জাম করে তেমনি লুট দিছে মানে এনে কুশালের ক্ষেত দুনিয়া সারে মধ্যে কুশালের ক্ষেত তামাম কুশাল ক্ষেত করে মেরেছে কিন্তু গাড়ি যেদিনকে লুট করে সেদিনকে তাই করে রাস্তা দেখে দেখে পুরো রাস্তা ব্লক লখনৌ সিটি পাই নাই গাইস তাই যে যাম লখনৌ থেকে 50 কিলোমিটার লখনৌ ঢোকার পর আজকে মাথা গরম হয়ে যাবে কান হইতে গরম হবো ধুমা বেরোবে খালি কান দিয়ে এই যে কিরম জাম লাগছে এই যে এনে সব ছোট গাড়ি জাম গাইস ডিজেল শেষ হয়ে গেছে মানুষ সকাল অল্প ঢেলে ছিলাম না সারাদিন ওইদিকে চললাম
তো এখন আবার অল্প ডাললাম এনটিকে মোটামুটি সকাল থেকে চলুম তারপর আবার ডালুম তোমার বিহার থেকে তো আমি ডালি নেই থেকে ডালি তো তখন আবার মোটামুটি 10,000 টাকা ডাললাম আবার পরে যাই আবার ডালুম কালকে সকালে মা আমার কবার নিয়ে গেছিলাম মানে আশা বলকে কবার নিয়ে গেছিলাম আর রাস্তা থেকে যাবো গা ওরা যাবো গা ইন্দর মিহি গুজরাট যাবো আর আগে গাড়ি ওই আগে আগে মানে জায়গা নাই গাড়ি জায়গা নাই মেন রাস্তার মধ্যে এত মানে 90 আছে তো আগে লোক 90 আছে তো 90 মধ্যে গাড়ি এনে সব সাইড করে আর কি আমার ঘরে আগে সাইড করছে তো আগে জানাবো না এটা ওই সাইড করছে লাইট দেখা যায় এদিকে দেখা যাবো না আমরা বরিয়া করে আয়া পাইছি এখন বরিয়া করে আয়া পাইছি আল্লাহ ভালো নিয়েছে লখনৌ এটা সিটি লখনৌ সিটি আর 5 থেকে স্টার্ট হয়েছে তো ওই যে উপরে আগে যে ওই যে ফ্লাইওভার জায়গাটা আছে ওই ফ্লাইওভার যে আমরা যাবো মানে আর ফ্লাইওভার পার করে থেকে ব্রিজের তল পার করে ভর্তি করে উঠুম ওটা হলো রিং রোড মানে একদম পুরা লখনৌটা রিং রোড আর কি ওটা হিস্টোরি কইতেছি টার্নিং না নিয়ে নই ব্রিজটা দেখাই নিয়ে কইতেছি আর পুরা জাম লাগছে মানে সবাই 11টা বাজে 11:30 বাজে সবাই 11টার সময় 90 খুললো আর পুরা জাম একদম রাস্তা পুরা জাম আর কি দেখতেছেন জাম কিরকম আর কি গাইস আমরা যখন বাড়ি টার্নিং নিই মানে সিধা যে গাড়ি গেতে আছে গাড়ি সব লখনৌ সিটি মি গেতে আছে অন্য একটা বাইপাস আছে সিটির ভিতরে একটা বাইপাস আছে আর যেটা আমরা যে গেতে আছি বাস সাইড দিয়ে ফ্লাইওভারের উপর উঠতে আছি এটা হলো সীতাপুর মুরাদাবাদ দিল্লি রাজস্থান না সরি পাঞ্জাব জম্মু কাশ্মীর যাওয়ার রাস্তা এটা আর কি এই রাস্তা যায় জানাকে তো গাইস আমরা রিং রোড উঠে গেছি এটা এরকম একটা মানে এটা এই রাস্তাটা কি ব্যাপার মানে লখনৌ সিটি যে আছে লখনৌ সিটিতে আমরা আমাকে বাস সাইডে পিছনে ফেলাম আর লখনৌ সিটির এই রাস্তাটা পুরা মানে লখনৌ রাউন্ড দিছে না মানে একবার লখনৌটা মধ্যে রেখে চার সাইড দিয়ে রাস্তাটা পাক পাচ্ছে মানে এই রাস্তাটা মানে সিধা যদি যান মোটামুটি 6 মাসের মধ্যে এই রাস্তাটা খালি রাস্তা যায় দেখুন এই রাস্তা খালি ঘুরে খালি লখনৌ সিটিটা ঘুরাবো তারপর লখনৌ সিটির বাইরে এই রাস্তাটা যেত গাড়ি যা লখনৌ সিটি পার করুন নাকি দিনে তাগো এই রাস্তাটা নেবো রিং রোড দিয়ে তার মানে এটা হলো আমরা যখন আইতেছি গেতাছি এটা হলো ইন্টার রিং রোড আর যারা ওদিক থেকে যাবো ওটা হলো আউটার রিং রোড মানে একটা ঢুকুই না আর একটা বাইরে না যারা লখনৌ সিটি ধরুন আমরা যেমন দিল্লি গেতেছি দিল্লি মুরাদাবাদ সীতাপুর পাঞ্জাব কাশ্মীর লাদাখ এমনকি লাদাখ পাকিস্তানে যদি যান এই রাস্তা লখনৌ ক্রস করতে গেলে এই রাস্তাতে ক্রস করে লাগবে এটা হলো এরকম একটা রাস্তা ভালো লাগছে ক্লিন সিটি মানে লখনৌ যেমন ইউপির রাজধানী লখনৌ আর আমরা তো গেতেছি ভারতের রাজধানী দিল্লি নতুন দিল্লি তো দিল্লি টাউন দেখি কোনো জায়গায় খালি হয় কিন্তু দিল্লি খালি হবে আর কি দিল্লি এরিয়ার মধ্যে আর রাস্তাটা দেখুন এত সুন্দর রাস্তা আর যত গাড়ি গেতেছে যে গাড়ি এটা সব মানে আউট অফ সিটি গেতেছে আর কি মানে সিটির ভিতরে ঢুকতেছে না বাইরে আমাকে যেমন সিটির ভিতরে ঢুকার তো গাড়ি নাই কারণ আমাকে রাস্তা হবো সাইডের দিকে লখনৌ সাইডের দিকে তো সাইডে একটা রাস্তা আমাকে অলরেডি আছে এইরকম গাইস এটা হলো এই রাস্তায় যে এদিকে বামি মারবো বাইরে বামি মারে আর ঢুকুন রাখবো ওই যে গাড়ি কাটাছে ওই জম্বর থেকে রং সাইডে মানে গাড়ি ঢুকছে যে আমরা তো ওই ফেলে যাবো মানে এদিকে বাইরে টানিং নিয়ে সারি রাস্তায় ঢুকে তল বাইরে মারি দিলাম একদম সীতাপুর দিল্লির রাস্তা